আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আলোচনা করব দেশপ্রেমী এবং দেশদ্রোহী কাকে বলে। দেশপ্রেমিক কারা এবং দেশদ্রোহী কারা, আমি এই বিষয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার আগে আমি আপনাদেরকে সাধারণত কিছু বক্তব্য আপনাদেরকে আমি শোনাবো। সেই বক্তব্য দিবেন আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর বিরামপুর পৌরসভার একজন বিএনপির সদস্য, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। উনি কেমন দেশপ্রেমী তার মুখ থেকে আমরা শুনবো, সে কিভাবে আলোচনা করতেছে জনসম্মুখের মাঝে। বিষয়টা শুকুর গুজার করে সাধারণ মানুষের পাশে থাকবেন। যেখানে যে অবস্থায় আমার নিরীহ জনগণ এবং যারা মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ গড়ে তুলেছে তাদের যদি কোনো প্রকার ক্ষতি করা হয়, প্রশাসন আপনাদেরকে জবাব দিতে হবে। পাশাপাশি এই সমস্ত যারা দুর্নীতিবাজ এবং মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, তারা যদি কোনো প্রকার অভিযোগ আপনাদের কাছে নিয়ে যায়, সেগুলো আপনারা কোনো প্রকারে কর্ণপাত করবেন না এবং আপনারা তাদেরকে নিরুৎসাহিত করার জন্য যারা যাবে তাদেরকে আপনারা গ্রেফতার করে আইনের আশ্রয় নেবেন, আইনের সহায়তা, আইনের আশ্রয় প্রদান করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই আন্দোলনটি আমাদের স্বাভাবিক আন্দোলন নয়। এই মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের দীর্ঘদিন থেকে আমরা নিষেধ করে আসছি, অনুরোধ করে আসতেছি, অথচ এরা এত শক্তিশালী, তারা কোনো কিছুকে তোয়াক্কাই করে না। তারা থানাকে বলে যে থানা আমাদের পকেটে। এত বড় দুঃসাহস তাদের কি করে হয় থানাদেরকে এভাবে কথা বলা? তাই আমি অনুরোধ করব থানার প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে যে আপনারা যদি তাদেরকে অসহযোগিতা করেন, আপনারা যদি তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন, আমার বিশ্বাস আমাদের চেয়ারম্যান তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করার কার্যক্রম শুরু করেছেন, সেই কার্যক্রম শুরু করতে গিয়ে যে প্রধান বাধা হিসেবে তিনি নির্দেশ অনুমান করেছেন, সেটাকে সফল করার জন্য দল মত নির্বিশেষে আপনাদের গ্রামবাসী সহ এলাকাবাসী সকলকে একযোগে কাজ করতে হবে। প্রশাসনকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করতে চাই। প্রশাসন তাদের সহযোগিতা নিয়ে আজকে বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় আজকে মাদক পরিচালনা করা হচ্ছে। আজকে থেকে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ইউনিটে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে চাই। আজকে আমরা প্রত্যেকটি এলাকায় দুর্নীতি দমন কমিটি করতে চাই এবং আমি আপনাদের বলতে চাই, যদি এই আজকের অভিযানের বিপক্ষে যদি কেউ কোনো অবস্থান নেন, পরবর্তীতে আমরা যদি কোনো কিছু ঘটে, আমরা সাধারণ জনগণের দায় নিব না, প্রশাসনকে দায় নিতে হবে। ওই সমস্ত বক্তব্যগুলো দিয়েছে, যে সমস্ত বক্তব্যগুলো সকলে দিতে পারে না। যার ভিতরে দেশপ্রেম আছে, যার ভিতরে দেশের জনগণের জন্য ভালোবাসা আছে, সেই ব্যক্তি এমন ব্যক্তি বক্তব্য দিতে পারে। কারণ উনি যে কথাগুলো বললেন, আপনারা শুনলেন যে উনি যে কথাগুলো বললেন, যে থানার কর্মকর্তা, প্রশাসন, মিডিয়ার প্রশাসন, তাদেরও কথা বলেছে যে তারাও এর সাথে জড়িত, তারা খাচ্ছে, তারা মামু খাচ্ছে। তাদেরকে যদি প্রমাণ সহ পায়, চিহ্নিত করতে পারে, তাদেরকে কি করবে? কঠোর শাস্তি দিবে। একজন দেশপ্রেমী হলে এই কথাগুলো বলতে পারে। আর দেশপ্রেমী কারা আর দেশদ্রোহী কারা, এখন বুঝে দেয় আপনাদেরকে। দেশদ্রোহী হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের দেশের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে, নিজের দেশকে ক্ষতিতে ফেলার জন্য ষড়যন্ত্র করে, নিজের দেশের মানুষের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে,
নিজের দেশের অর্থ বিদেশে পাচার করে। যেমন এই যে মাদক, মোদি কি করে, ওখান থেকে মাদক ফেলায় দেয় বাংলাদেশ। আর বাংলাদেশের কিছু দেশদ্রোহী আছে, সেই দেশদ্রোহীরা কি করে, ওই মাদক টুকায় আয়না কড়া দামে বিক্রি করে, আর যুব সমাজকে নষ্ট করে। ছোট ছোট বাচ্চারা যারা এখনো কিছু বুঝে নাই, নাবালক এখনো হয় নাই, তাদেরকে নষ্ট করতেছে। তো তাদেরকেই বলা হয় সন্ত্রাস, তাদেরকেই বলা হয় দেশদ্রোহী। আসলে আমার কথা বুঝতে পারছেন? তো দেশপ্রেমী কারা? দেশপ্রেমী হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্যে, দেশের ভালোর জন্যে, দেশের জনগণের জন্যে, সমাজের ভালোর জন্যে, তরুণ প্রজন্মের সন্তানগুলো, তরুণ প্রজন্মদের জন্যে ভালো কাজ করবে। যে তরুণ প্রজন্মরা আমাদেরকে দেখে, আমাদেরকে ফলো করে ভালো কিছু শিখবে, যে দেশকে ভালোবাসবে, দেশের ভারসাম্য রক্ষা করবে, কোনো ক্ষতি করবে না দেশের, তাকেই বলা হয় দেশপ্রেমী। তো আমাদের এই ধরমজি ইউনিয়নের ভিতরে দেশপ্রেমী আছে কিনা, পাঁচবিবি থানার ভিতরে আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। যেমন এই যে আমাদের লাইজু ম্যাম, তার জীবনের মায়া ত্যাগ করছে। তারপরে আমাদের ধরমজি ইউনিয়নের ছাত্রদল নেতা ইমরান ভাই দেখতে পাচ্ছি। এই আমাদের মাদক বিরোধী অভিযান, এই 7 দিনের মধ্যে আমরা এই মাল জব্দ করেছি। আপনারা অনেকেই অনলাইনে বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, মাদকের যত বড় সম্রাট হোক, মাদক ব্যবসায়িক যত বড় শক্তিশালী হোক, তার কোনো স্থান নাই। চুনাপুটির থেকে শুরু করে মাদকের সর্বোচ্চ সম্রাট ধরমজি ইউনিয়নের, তাদেরকেও ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে। এবং প্রশাসন আমাদের উদাত্তর আহ্বান করেছেন, প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং আমি একজন এই এলাকার সন্তান হিসাবে, একজন ছাত্র নেতা হিসাবে আপনাদের কাছে অঙ্গীকার করলাম, এই মাদক বিরোধী অভিযান করতে গিয়ে আমার যদি মৃত্যু হয়, মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করব, কিন্তু মাদকের সঙ্গে কোনো আপোষ চলবে না, আপোষ করব না। এই এলাকাতে কোনো মেম্বার হওয়ার জন্য এই ইমরান ভাই নিজের জীবনের মায়া ত্যাগ করছে। হ্যাঁ, আরো অনেকে আছে, নাম প্রকাশ করলাম না। তো তারা নিজের জীবন বাজি রেখে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা মাদক মুক্ত সমাজ করব, আমরা সমাজে কোনো মাদক বিক্রি করতে দিব না এবং সেবন করতে দিব না। এই বিরোধিতা করে যাচ্ছে মাদকের বিরুদ্ধে, যাতে মাদক বিক্রি না হয়। সম্মানিত ভাই ব্রাদার, তো তাদের যে বক্তব্য, বাঁচলে সিংহের মতো 1 মিনিট বাঁচো বা 1 ঘন্টা বাঁচো, ঠিক আছে? বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বাঁচো। আর এই 1 ঘন্টায় দেশকে ভালোবাসো। 1 ঘন্টার ভিতরে যদি তুমি দেশের প্রেম মনের ভিতরে রেখেছ, জনগণের ভালোবাসা মনের ভিতরে রেখেছ, জনগণকে ভালো পথে আনার জন্যে, সমাজকে ভালো করার জন্যে যেই শক্তিটা ভিতরে রেখেছ, এই 1 ঘন্টায় তোমার জীবনের পরিচয় হয়ে যাবে যে আসলে তুমি দেশপ্রেমী কিনা। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, তো এই যে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি, দেখেন।
মহিলা কমিটি মাদক নির্মূল কমিটি মহিলা কমিটি থেকে তারা আন্দোলনে নেমেছে, র্যালিতে নেমেছে। তারা আন্দোলন করতেছে, হ্যাঁ, যারা মাদক বিক্রি করতেছে তাদের বাসায় গিয়ে বুঝাচ্ছে এবং না বুঝলে তাদেরকে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। তো একে মানে এদেরকে যারা বাড়িঘর ভাঙতেছে এদেরকে দেশপ্রেমী বলা হচ্ছে, নাকি যারা মাদক বিক্রি করতেছে সেবন করতেছে তাদেরকে দেশপ্রেমী বলা হচ্ছে? এই দুইটার মধ্যে কোনটা দেশপ্রেম? প্রশ্ন তো এটাই। আপনারা বলবেন যে সে নিজের হাতে আইন কেন তুলে নিচ্ছে, নিজের হাতের আইন কেন তুলে নিচ্ছে? এই প্রশ্নের উত্তর আমি যেভাবে দিব, আমার এই কথাটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কথাটাই বলবে। কেন তুলে নিচ্ছে? বর্তমান যে তরুণ প্রজন্ম, বাচ্চাগুলো দেখতেছেন আন্দোলনে নেমেছে, বিরামপুরে মহিলারাও নেমেছে, তরুণ প্রজন্ম। তো এই তরুণ প্রজন্মগুলো মানুষ করতে গেলে লাগবে কে? মাকে লাগবে, বাবাকে লাগবে এবং ভালো একটা সমাজ লাগবে, যেই সমাজে মাদক এবং মাদক বিক্রেতা এবং সেবনকারী থাকবে না। তো তারা এই কারণেই তারা এই আন্দোলনটি করতেছে, মাদক কারবারে। এটা একটা যুদ্ধ, এটাও একটা কি যুদ্ধ। জুলাই আন্দোলনে অনেক মায়েদের বুক খালি হয়ে গেছে, অনেক ভাই মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। তাদের রক্তের বিনিময়ে, ৭১-এর রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো এখনো তো স্বাধীন হয় নাই। স্বাধীন হয় নাই এই কারণে দেশপ্রেমী আর দেশদ্রোহীর জন্য, দেশপ্রেমী আর দেশদ্রোহীর জন্য। যে দেশদ্রোহী আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত ফেলাচ্ছে, আমাদের দেশের তরুণ প্রজন্ম বাচ্চাদেরকে নেশাখোর বানাচ্ছে, দেশদ্রোহী। তারা হচ্ছে দেশের শত্রু, তারা সন্ত্রাস। এদেরকে নির্মূল আমরা এমন ভাবে করব, নির্মূল যাতে তারা ভবিষ্যতে আর এই মাদক ব্যবসা না করতে পারে এবং সেবন করতে না পারে। ভবিষ্যতে আমাদের তরুণ প্রজন্মরা যাতে নেশাখোর না হতে পারে। আপনারা উদ্যোগ নিন, আপনারা সামনে যান, আমরাও যাচ্ছি। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আশা করি, কামনা করি। সম্মানিত ভাই ব্রাদার, প্রতিশেষে লাস্টে একটা কথা বলবো, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা দ্রুত শেয়ার করবেন, কারণ এই শেয়ার করলে আমি বুঝতে পারবো যে আপনারা কে দেশপ্রেমী আর কে দেশদ্রোহী। এই ভিডিওটি শেয়ার করলে আমি বুঝতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, তো আমরা এখন কি করব? যতই বাধা আসুক, যতই দ্বন্দ্ব আসুক, যত রকমের শক্তিশালী ইয়া হোক না কেন, আমরা সেই শক্তিকে আমরা নির্শক্তি করে ফেলবো। এটা আমাদের চ্যালেঞ্জ। এই সমাজ থেকে মাদক নির্মূল করব, মাদক সেবনকারী দূর করব, এটাই আমাদের চ্যালেঞ্জ। যদিও নতুন করে কোনো মাদক ব্যবসায়ী উৎপাদন হয়, আমরা নির্মূল করলাম, করার পর যদি উৎপাদন হয়, নতুন করে গাছ গাছায় না, তো আমরা কি করব? ওই গাছটাকে কি করব? আমরা সমাজের মানুষ মিলে ওই গাছটা উপরে আমরা পাড়া দিয়ে গাছটা ভেঙে ফেলি, তাই না? ভেঙে ফেলি। তো ঠিক তেমনই যদি একটা কোনো ব্যবসায়িক নতুন ভাবে জন্মায়, আমরা সমাজের মানুষ কি করব? দিয়ে তাকে বুঝাবো, বুঝার পরে যদি না বুঝে তাকে আইনের আওতায় এনে তাকে এলাকা ছাড়া করব, না হলে তাকে আইনের হাতে তুলে দিব। এই তো সম্মানিত ভিউয়ার্স, যদি আমার কথা বলার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।